ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কার বলেন? আরো জোরে বলেন না, কার ইবাদত করার জন্য পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তুমি মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, খানা বন্ধ করি নাই রে যুবক। ও বান্দা, আমি একটা বেঈমানকে যেমন খানা দেই, একজন ঈমানদারকেও আমি আল্লাহ তাআলা খানা দেই। একজন বেঈমান যেমন ভাবে সূর্যের আলো পায়, একজন মুমিনও সূর্যের আলো পায়। কোনো ভেদাভেদ আমি আল্লাহ তাআলা করি নাই। একজন মুমিন যেমন সমুদ্রের মাছ খেতে পারে, বেঈমানও খায়, কোনো রকম ভেদাভেদ করি নাই। মুমিন যেমন রাতে চাঁদের আলো পায়, বেঈমানও পায়, কোনো ভেদাভেদ আমি আল্লাহ তাআলা করি নাই। কোনো সামান্য পরিমাণ তফাৎ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে করি নাই। তবে বান্দা তুমি শুনে নাও, গুনাহযুক্ত জিন্দেগি নিয়ে যদি কবরে আসো, আমি আল্লাহ তাআলা মাফ করব না। এই জন্য আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا
ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিয়ুন ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আলহামদুলিল্লাহ, ঢাকার অধরে ধামরাইয়ের মারাপাড়ায় অবস্থিত মারাপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমান, প্রধান অতিথি, এমনকি সম্মুখে বসে থাকা ইসলামী দরদি পরহেজগার আল্লাহওয়ালা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার আপনার উপর খুশি হয়ে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের ময়দানে আসার, বসার, আমাকে কিছু দ্বীনি কথা বলার এবং আপনাদেরকে কিছু দ্বীনি কথা শ্রবণ করার আল্লাহ তাআলা তৌফিক দান করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার উপর আরো লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনাহের মধ্যে ফালায় না রেখে টিপির আড্ডা, চায়ের আড্ডা, সিনেমার আড্ডা, বিভিন্ন রকমের আড্ডা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচিয়ে রেখে এই এলাকার মধ্য থেকে আমাকে আপনাকে বাছাই করে দ্বীনি মজলিসে আসার, কিছু দ্বীনি কথা শোনার, এমনকি আমাকে কিছু দ্বীনি কথা বলার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলাকে খুশি করে সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ 17টি বছর সেই জালিম সরকার শেখ হাসিনার আমলে কোন মসজিদের মেম্বার নিরাপদ ছিল না, কোন বক্তার ওয়াজের চেয়ার নিরাপদ ছিল না, বিভিন্ন মাহফিল করতে আসলেই হুমকি, বিভিন্ন রকম হুমকি আমাদেরকে দেওয়া হতো কি হতো না বলেন? আজকেও দেখা যাচ্ছে, যদিও স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়ে গেছে, তবুও ধীরে ধীরে কিছু জালিম সাতপন্থী নামে সেই যে ব্যক্তি আজকে আমাদের তাবলীগের নামে মানুষদেরকে তাবলীগের দাওয়াত দেওয়ার নামে আজকে মানুষদের, আমাদের মুসলমান ভাইদেরকে রক্তাক্ত করে, সেই ব্যক্তিদেরকে বলতে চাই, সে ব্যক্তি কখনো তাবলীগের জামাতের আমির হতে পারে না, সে ব্যক্তি কখনো তাবলীগের আমির হতে পারে না, সে ব্যক্তি সেই স্বৈরাচার শেখ হাসিনার দূষর, স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে চিল্লা বলেন ঠিক কিনা? অতএব আমাদেরকে এমন ভাবে নিজের মন মানসিকতাকে তৈরি করতে হবে যে যেভাবে আসুক না কেন, যদি স্বৈরাচারের দোষর হয় আমরা সেইভাবে তার সাথে লড়াই করব। আজকে ভারতের বিভিন্ন মানুষরা আমাদেরকে হুমকি দেয়, বিশেষ করে টিভি চ্যানেলরা আমাদেরকে হুমকি দেয়, বাংলাদেশকে হুমকি দেয়। তাদেরকে আমরা বলতে চাই, তোমরা শুনে নাও, তোমাদের প্রত্যেকটা কথার জবাব আমরা যদি দিতে শুরু করি, এমনকি আমরা ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে যদি তোমাদের বিরুদ্ধে লড়াই শুরু করি, তোমরা ভারত পালানোর রাস্তা খুঁজে পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানায় দেয়, বান্দা ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উবুদু, তোমরা ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদত করো। এই উবুদু এটা মুফাসসিরগণ এটার ব্যাখ্যা করেন ওয়াহিদু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটার ব্যাখ্যা আল্লাহ তাআলার মুফাসসিরগণরা, কোরআন কারীমের মুফাসসিরগণরা এটার ব্যাখ্যা করেন ওয়াহিদু। আর এই ওয়াহিদু বলতে আমরা কোনটা বুঝি? কুল্লু মা ওয়ারাদা ফিল কুরআন মিনাল ইবাদাতি ফামানাহু তাওহীদ।
কোরআন কারীমের মধ্যে যতবার এই শব্দটি এসেছে ইবাদত করার নামে, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যতবার এই ইবাদত শব্দটি বলেছেন, এর দ্বারা মূল উদ্দেশ্য হলো ওয়াহিদু, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। কার বলেন? চিল্লা বলেন, কার ইবাদত করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কার বলেন? আরো জোরে বলেন না, কার ইবাদত করার জন্য পাঠাইলেন? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে তুমি মানুষকে আমি আল্লাহ তাআলা পাঠাইলাম, খানা বন্ধ করি নাই রে যুবক। ও বান্দা, আমি একটা বেঈমানকে যেমন খানা দেই, একজন ইমানদারকেও আমি আল্লাহ তাআলা খানা দেই। একজন বেঈমান যেমন ভাবে সূর্যের আলো পায়, একজন মুমিনও সূর্যের আলো পায়। কোনো ভেদাভেদ আমি আল্লাহ তাআলা করি নাই। একজন মুমিন যেমন সমুদ্রের মাছ খেতে পারে, বেঈমানও খায়, কোনো রকম ভেদাভেদ করি নাই। মুমিন যেমন রাতে চাঁদের আলো পায়, বেঈমানও পায়, কোনো ভেদাভেদ আমি আল্লাহ তাআলা করি নাই। কোনো সামান্য পরিমাণ তফাৎ আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে করি নাই। তবে বান্দা তুমি শুনে নাও, গুনাহযুক্ত জিন্দেগি নিয়ে যদি কবরে আসো, আমি আল্লাহ তাআলা মাফ করব না। এই জন্য আল্লাহ তাআলা বলে, দুনিয়ার জমিনে উবুদু, একমাত্র ইবাদত করবে আল্লাহ তাআলার জন্য। ওয়াহিদু, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হয়ে যাও। সন্তান বাবাকে ডাক দিয়া বলে, রে বাবা আমার, পরীক্ষায় যদি তুমি আমাকে পাস করাইতে চাও, দুইটা জিনিস আমাকে দাও। আল্লাহ তাআলার ওই বান্দা বাবাকে ডাক দিয়া বলে, রে বাবা, পরীক্ষায় যদি তুমি আমাকে পাস করাইতে চাও, দুইটা জিনিস দাও। এক নাম্বার, আমাকে প্রশ্নপত্রের গাইড কিনে দাও। দুই নাম্বার, প্রশ্নপত্র বোঝানোর জন্য প্রাইভেট মাস্টার রেখে দাও। বাবা ডাক দিয়া বলে, রে সন্তান, দিলাম এই দুইটা জিনিস তোরে আমি দিলাম, তবু তুই ভালো ফলাফল কর, এলাকায় যেন মান সম্মান থাকে। এইবার সন্তান প্রশ্নপত্রের গাইড পাইয়া, প্রাইভেট মাস্টার পাইয়া, সমস্ত জিনিস বুঝে বুঝে পড়ে পড়ে ভালো ফলাফল করে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়, পাঠানোর পর বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ তাআলা আপনি তো নবী পাঠিয়েছেন, আমরা তো নবী পাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী পাও নাই, আমি আল্লাহ তাআলার নবীর মাধ্যমে কোরআন দিয়া দিছি। এমন কি নবী হাদিসের মধ্যে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, উলামায়ে কেরাম হলো রাসূলের ওয়ারিস। এই জন্য কোরআনও বুঝো না, উলামায়ে কেরামের কাছে যাও, উলামায়ে কেরামের কাছে যাইয়া এই কোরআনকে পড়ো। কোরআনটা পড়া আল্লাহ তাআলার ইবাদত। এই কোরআন কি জিনিস? এই কোরআন এমন একটা জিনিস ভাই, এই কোরআন যদি আপনি বুঝে পড়েন তবুও সওয়াব, যদি না বুঝে পড়েন তবুও সওয়াব। এই কোরআনে আল্লাহ তাআলা সর্বপ্রথমই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দেয়। দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি কোনো কিতাব লেখেন, কোনো চ্যালেঞ্জ দিতে পারে না, বরং এইটা তার জিনিসের মধ্যে লিখে দেওয়া হয় যে এইটা হচ্ছে আমার এক কিতাব, যদি কোনো ভুল পান সংশোধন করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করে বলেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন এমন এক কোরআন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে দিলাম যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন যদি তুমি বান্দা বুঝে পড়ো তবুও সওয়াব, যদি না বুঝে পড়ো তবুও সওয়াব। কি এই দামি কোরআন! এই কোরআন এমন একটা জিনিস
বনি ইসরাইলের একজন ব্যক্তি কোরআন প্রেমিক ওয়ালা একজন ব্যক্তি গামছা বিক্রি করে খায়। সে ব্যক্তি হঠাৎ শুনে বাজারে একজন কোরআন নিয়ে এসেছে, কোরআনের নকশা বিক্রি করবে। কোরআনের নকশাটা সে কিনে নিয়ে বাড়ির মধ্যে পড়তে পারে না, শুধু ধরে আর ওযু করে ধরে আর পৃষ্ঠা উল্টায়। সন্তান ডাক দিয়া বলে, রে বাবা আমার, এই কোরআনের মধ্যে কি লেখা? তুমি শুধু বলো ইয়া আল্লাহ কা কালাম হ্যায়, আল্লাহ কা বানি হ্যায়, এতটুকু বলো। এই কোরআনের মধ্যে কি শুধু এটাই লেখা? বাবা ডাক দিয়া বলে, রে মেয়ে আমার, না না, এই কোরআনের মধ্যে এটা লেখা না। এই কোরআন আমি পড়তে পারি না, এই জন্য ওযু করে শুধু কোরআনটাকে দেখি আর ধরি। এই কোরআন যদি কোনো বান্দা দেখে এবং ধরে, তার আমল নামে সওয়াব দেওয়া হয়। চিল্লা বলে সুবহানাল্লাহ। এই জন্যই কি পরিমাণ দামি কোরআন। যখন এই বনি ইসরাইলের ব্যক্তির মৃত্যু হয়ে যায়, মৃত্যু যখন হয়ে যায়, ওই কবরের পাশ দিয়ে একজন পুলিশ অফিসার যাচ্ছে। সেই কবর দিয়ে এমন সুগন্ধ পায়, সেই পুলিশ ভাই ডাক দিয়ে বলে, এই কবরের এমন একজন ব্যক্তি কি আছে যে ব্যক্তি কোরআন প্রেমিক ছিল। তার মেয়ে ডাক দিয়ে বলে, আমার বাবা তো কোরআন পড়তে পারতেন না, তবে কোরআনের সাথে তার সম্পর্ক ছিল, এই জন্য আমরা কোরআন পড়তে পারি না। যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে, আল্লাহ তাআলা কবরকে জান্নাত বানিয়ে দিবেন। চিল্লা বলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়তে পারি না, কোরআন শেখার চেষ্টা রাখবো। যদি শিখতেও না পারি, কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক